ময়মনসিংহ ১১ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৬ নং আসন। নামকরণ মূলত ভালুকা গ্রাম ও ভালুকা বাজারকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে ভালুকা থানা ও ভালুকা উপজেলার নামকরণ করা হয়েছে। ভালুকা নামকরণ বিষয়ে বেশ কয়েকটি জনশ্রুতি প্রচলিত রয়েছে। এই জনশ্রুতিগুলোর মধ্যে ৩টি জনশ্রুতি সবচেয়ে বেশি উল্লেখযোগ্য। এই ৩টি জনশ্রুতির একটি হল, ব্রিটিশ শাসন যখন বাংলাদেশে পাকাপোক্তভাবে প্রতিষ্ঠিত হয় তখন নীলকর সাহেবগণ তাদের নিজ স্বার্থ চরিতার্থ করার জন্যে বিভিন্ন জায়গায় নীলকুঠি স্থাপন করেন। নীলকুঠি স্থাপনের পর নীলকর সাহেবগণ মাঝে মধ্যে শিকার করতে বের হতেন। শিকার করতে বের হয়ে নীলকর সাহেবগণ বনে জঙ্গলে বাঘ ভাল্লুক দেখতে পেতেন, আর এ কারণেই নীলকর সাহেবদের কাছে এই এলাকা ভল্লুক এলাকা হিসাবে পরিচিতি পেয়ে যায়। পরবর্তী সময়ে ভল্লুকের অপভ্রংশ হিসেবে উৎপত্তি ঘটে ভালুকা নামের। দ্বিতীয় জনশ্রুতি হচ্ছে, বর্তমান ভালুকা বাজারের দুটি অংশ রয়েছে। এর একটি হচ্ছে পূর্ব বাজার, অন্যটি হচ্ছে পশ্চিমাংশ। পূর্ব বাজার সহ গোটা ভালুকাই ছিল রণ ভাওয়াল পরগনার অন্তর্ভুক্ত। অবশ্য ভালুকার পশ্চিম বাজার ছিল মুক্তাগাছার জমিদার মহারাজ শশীকান্তের জমিদারির আওতাভুক্ত। সেখানে জঙ্গলের ভেতর একটি মাজার ছিল। এর খাদেম ছিলেন ওয়াহেদ আলী ফকির ও তৈয়ব জান বিবির পিতা বুচাই ফকির। মরহুম খান সাহেব আবদুল্লাহ চৌধুরীর নির্দেশে তার সমসাময়িক বেশ কয়েকজন বিশ্বস্ত লোক মনসুর আলী খান, জয়েদ আলী ও জয়েদ খানের সহযোগিতায় ভালুকা বাজার সৃষ্টি হয়। পূর্ব বাজারে একটি কাঁচারি ঘর ছিল। সেখানে ভাওয়াল রাজার নামে খাজনা আদায় করা হতো। রণ ভাওয়ালের কাঁচারির নাম হয়েছিল ভাওয়ালের নাম অনুসারেই। পরবর্তী সময়ে বাজারসহ গ্রামের নামকরণ হয় ভালুকা। ১৯১৭ সালে প্রাচীন বৃহত্তর গফরগামা এলাকাকে বিভক্ত করে ভালুকা থানা প্রতিষ্ঠা করা হয়। তৃতীয় জনশ্রুতিটি হচ্ছে, ভালুকচাঁদ মণ্ডল ছিলেন আদিবাসী কোচ বংশের সর্দার। ভালুকচাঁদের নামানুসারে ভালুকা নামের সৃষ্টি হয়েছে। উথুরা ইউনিয়নে ও বর্তমান ডাকাতিয়া অঞ্চলে কোচ বংশের লোকজনের অধিবাস এখনও রয়েছে। উল্লেখ করা যেতে পারে যে বর্তমানে কোচ বংশের লোকজন বর্মন পদবি ধারণ করেছে। জেনে নেওয়া যাক এই আসনের বিগত নির্বাচনগুলোর ফলাফল। ১৯৯১ সালের নির্বাচনে বিজয়ী হন আমানুল্লাহ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে পুনরায় নির্বাচিত হন আমানুল্লাহ চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে বিজয় অর্জন করেন মোহাম্মদ আমানুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। ২০০১ সালের নির্বাচনেও নির্বাচিত হন মোহাম্মদ আমানুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন মোহাম্মদ আমানুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। ২০১৪ সালের নির্বাচনে আবারও নির্বাচিত হন মোহাম্মদ আমানুল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হন কাজীম উদ্দিন আহমেদ, বাংলাদেশ আওয়ামী লীগ থেকে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে নির্বাচিত হন এম.এ. ওয়াহিদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে। এবারের নির্বাচনে আপনি কেমন জনপ্রতিনিধি চান? ভালো একটা নির্বাচনের একজন যোগ্য হিসাবে প্রতিনিধি চাই। এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা এবং প্রশাসনের কেমন ভূমিকা থাকলে মনে হয় একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব? প্রশাসন আর্মি থাকলে সবচেয়ে উন্নত ভালো হয়। পুলিশের কাছে তো আস্থা সবই হারিয়ে গেছে। আর্মি মাঠ পর্যায়ে থাকলে নির্বাচনটা ভালো হবে। আপনার এলাকায় যিনি জনপ্রতিনিধিত্ব করবেন তার কাছে আপনার কি কি চাওয়া, কি কি করলে মনে হয় এলাকার উন্নয়ন হবে? আমাদের এলাকার উন্নয়ন চাওয়া, রাস্তাঘাট, মাদকমুক্ত, সন্ত্রাস, এগুলা আমাদের চাওয়া। এবারের নির্বাচনে আপনি কি মনে করেন হ্যাঁ ভোট প্রয়োজন আছে? হ্যাঁ, ভোট প্রয়োজন আছে। এবারের নির্বাচনে আপনি কেমন জনপ্রতিনিধি চান, যিনি এই এলাকার জন্য পাশ করলে জনগণের আপনার আমার উপকার হবে? মানে কেমন জনপ্রতিনিধি প্রয়োজন? আমরা এই জনপদ অনেকদিন যাবৎ অবহেলিত। আমরা একজন মানবিক সুন্দর মনের মানুষ এবং এই এলাকার প্রতি যার উন্নয়নের চিন্তা ভাবনা আছে এবং একজন সৎ এবং যোগ্য লোককে আমরা বেছে নিতে চাই। গত নির্বাচনে আপনি ভোট দিয়েছেন কিনা আমরা জানি না, তো
এবারে নির্বাচনে কেমন পরিবেশ হলে আপনি এবং সপরিবারে ভোট দিবেন বলে আপনি চিন্তা করেছেন? যদি সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং পেশি শক্তি মুক্ত সুন্দর সুষ্ঠু সুন্দর এবং পরিবেশ যাতে কেন্দ্রের পরিবেশ যাতে সুষ্ঠু সুন্দর থাকে তাহলে আমরা ভোট দিতে যাব। এবারে নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা এবং প্রশাসনের কেমন ভূমিকা থাকলে মনে হয় ভালো হবে? বিশেষ করে এখানে যদি আমাদের যে দেশপ্রেমিক প্রতিরক্ষা বাহিনীর বিশেষ করে সেনা বাহিনীর লোকজন যদি আমাদের এখানে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যদি কেন্দ্রে যদি কাজ করে তাহলে দেখা যায় যে এবং পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যেমন পুলিশ বিজিবি সবাই যদি একত্রে একটা টিম ওয়ার্কের মতো কাজ করে তাহলে ইনশাল্লাহ এবারের নির্বাচন সুষ্ঠু সুন্দর হবে। এবারের নির্বাচনে আপনার এলাকায় যিনি জনপ্রতিনিধি হবেন তার কি কি গুণাবলী থাকলে মনে হয় যে তিনি একজন মানে কি সত্যিকার অর্থে একজন ভালো জনপ্রতিনিধি বলে আপনি মনে করেন? অবশ্যই প্রথম তাকে হায়ার এডুকেটেড এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত থাকতে হবে এবং এলাকার প্রতি একটা মনের এবং এলাকার প্রতি তার একটা টান থাকতে হবে এবং দেখা যাচ্ছে কিছু কিছু আমাদের জনপ্রতিনিধিরা পাশ করার পর বসে থাকে ঢাকায়, তার বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য বিভিন্ন ধরনের কাজে লিপ্ত থাকে, এলাকার প্রতি তার খবর নাই। আমরা এমন একজন লোককে চাই যার এলাকার প্রতি থাকবে, ঢাকা যতই থাকুক না কেন যেন গ্রামের প্রতি এবং প্রতি সপ্তাহে একবার হলেও যাতে আমাদের গ্রামের এবং জনগণের খবর নেয়। জনপ্রীতি আমি তো আসলে আওয়ামী লীগও খাইলাম বিএনপিও খাইলাম। আমি চাই দেশে একটা নতুন একটা সরকার আসুক। আমি আওয়ামী লীগও খাইলাম বিএনপিও খাইলাম, সরকার তো দুটোই দেখলাম। নতুন কেন চান? নতুন দেশের আপনার দুর্নীতি বেড়ে গেছে, দেশে আপনার বেড়ে গেছে, রাজনীতি বেড়ে গেছে। দেখে নতুন যদি আসলে পরে দেখলো নতুন রাজনীতিগুলো আপনার দমন করতে পারবো। এবারে নির্বাচনে আপনার আইন শৃঙ্খলা বাহিনী বা প্রশাসনের কেমন ভূমিকা আপনি আশা করেন যে একটা সুষ্ঠু নির্বাচন? সুস্থ নির্বাচনের মধ্যে যদি আওয়ামী লীগ সেনাবাহিনীর হাতে যদি আপনার এগুলো নির্বাচন করেন তাহলে আমার মনে হয় সুস্থ হতে পারে। গতানুগতিক ধারাতে আপনার কেন্দ্রে যে ভোটাভুটি হয় এই কেন্দ্রগুলিতে মানে কেমন নিরাপত্তা থাকে বা এবার কেমন আশা করেন যে এরকম হলে সবাই ভোট দিতে পারবে? আমার মনে হয় যদি আপনার সরকার যদি উদ্যোগ যদি নেয় তাহলে মনে করেন আপনার ইচ্ছা করলেই যে কোনো সরকারি যদি ইচ্ছা করে আপনার ভোট কমিশনার যদি নিতে পারে তাহলে ইচ্ছা করলেই ওরা যে কোনো একটা উদ্যোগ নিতে পারে, সুষ্ঠু নির্বাচন নিতে পারে। এবারে নির্বাচনে আপনার এলাকায় যিনি জনপ্রতিনিধি হবেন তার কাছে আপনার কি চাওয়া? আসলে ওনার কাছে এখন আমার বর্তমান কোনো আগে চাওয়া নাই। উনি পাশ করলে আপনি কি কি মানে করা প্রয়োজন এই এলাকায়? এলাকায় আমার তো কোনো আসলে আমার তো এলাকায় তো চাওয়াটা তো আমার এলাকাটা উন্নয়ন হোক, এলাকাটা রাস্তাঘাট হোক, কালভার্ট ব্রিজ গুলো হোক, এগুলোই তো আমার সব পাবলিকের আশা, জনগণের আশা। জনগণ তো কোনো সরকারের কাছে খাদ্য চায় না, কোনো খাওয়ান চায় না, কোনো চায় না, চায় জনগণ রাস্তা এলাকাটা উন্নয়ন হোক, জনগণ সুন্দরভাবে চলতে জানি পারে। ধন্যবাদ।